এরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যুবলীগের সংগঠন। আমরা এখন পর্যন্ত 18 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। আমরা তাৎক্ষণিক যেটা তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি, আমরা অ্যারেস্ট করেছি। এখন পরবর্তীতে আমরা তাদের যে অপরাধ হবে আমরা অপরাধগুলো দেখে তাদের ওই সংশ্লিষ্ট অপরাধের আইনে তাদেরকে আমরা তাদের বিরুদ্ধে আমরা মামলা রুজু করব। তারা মূলত দেশীয় অস্ত্র যেগুলো চাপাতি, কিরিস, তারপর বড় ছোরার, তারপর আপনার চাইনিজ কুড়াল, এগুলো নিয়ে মিছিলে ছিল তারা। এবং মিছিলের সময় যারা আমাদের কাছে নিউজ দিয়েছে তারা মিছিলের সময় তারা এই অস্ত্রগুলো প্রদর্শন করেছে, এগুলো সহই তারা মিছিল করেছে। তার মানে তাদের একটা ছিল আর কি, আগে থেকে প্রস্তুতি ছিল। যদি ছিনতাইয়ের উদ্দেশ্য থাকতো তাহলে তারা মিছিল করতো না, স্লোগান দিত না। আমাদের কাছে একটা নিউজ আসলো যে এই নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন, ছাত্রলীগ সহ আরও অন্যান্য সংগঠনের লোকজন হঠাৎ করে একটা মিছিল বের করেছে। তো এই তথ্য আসার সাথে সাথে আমাদের যে বন্দর থানার ওসি তার টিম সহ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং তার ঘটনাস্থলে গিয়ে ওখানে যখন তাদেরকে দেখতে পেয়ে তাদেরকে ধাওয়া দেওয়ার পর সাথে সাথে তারা অতর্কিতভাবে তাদের হাতে চাপাতি, ছোরা এগুলো ছিল, অস্ত্র ছিল। তারা আমাদের একজন সাব ইন্সপেক্টর আবু সাইদ রানা তার উপরে অতর্কিত আক্রমণ করার ফলে তার মাথায় এবং ঘাড়ে এবং বুকে তার কোপ লাগে এবং সে গুরুতর আহত হয়। আহত হওয়ার পরবর্তীতে আমরা তাকে তাৎক্ষণিকভাবে আমরা চিটাগাং মেডিকেল কলেজ হাসপাতালে আমরা তাকে পৌঁছাই এবং সেখানে তার চিকিৎসা অব্যাহত আছে। তার অবস্থা এখন বর্তমানে অনেকটা স্টেবল। গত রাতেই তার অপারেশন হয়েছে। আমরা তাকে যথেষ্ট স্টেবল, ডাক্তার বলেছেন যে তার এখন উনি আশঙ্কামুক্ত। আর আমরা সারা রাত আমরা অপারেশন পরিচালনা করেছি। অপারেশন পরিচালনা করে আমরা এর সাথে জড়িত যারা তাদের বেশিরভাগকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। আরও 2-1 জন থাকলেও আমরা তাদেরকে আশা করি দ্রুততম সময়ের মধ্যেই আমাদের আইনের আওতায় নিয়ে আসতে পারবো। চাঁদাবাজ, ইফটিজিং, জুয়া, ছিনতাই, মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। তার ধারাবাহিকতায় আমরা অভিযান পরিচালনা করে যাচ্ছি। আমাদের এলাকায় কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী আমরা থাকতে দেব না। আমরা প্রতিনিয়ত অভিযান অব্যাহত থাকবে। আমরা গতকালকে অভিযান পরিচালনা করে 18 জনকে গ্রেপ্তার করেছি এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছি। এই ঘটনার সঙ্গে যারা জড়িত প্রকৃত রহস্য উদ্ঘাটন করে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো।